হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করবে। আই হোপ তোমাদের ভিডিওটা খুব কিন্তু ভালো লাগবে। তো দেখো, সকালবেলা একটু সাজুগুজু করে নিচ্ছি আর শাড়ি পরে নিচ্ছি। আর ভাবছো তো হঠাৎ শাড়ি কেন পরেছি? দাঁড়াও বলবো। আগে বলি, এদিকে আমি দেখো রান্না বসিয়েছি, ডিম সেদ্ধ মানে ডিমের কারি হবে, আর একটা সবজির তরকারি। আজকে এই রান্না করব, বেশি কিছু করব না, কারণ আমরা 4 জন খাই, তাই বেশি কিছু করিনি। আর হ্যাঁ, শাড়ি কেন পরেছি? শাড়ি পরেছি আমার হাজব্যান্ডের জন্যে। ও নাকি আমাকে অনেক দিন শাড়ি পরে বাড়িতে থাকে না, তাই ওকে ভিডিও কল করে শাড়ি পরে দেখাচ্ছিলাম। কিন্তু এত গরম পড়েছে, আমি শাড়ি পরে থাকতেই পারছিলাম না, তাই খুলে দিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে একটু হচ্ছিল কারেন্টের কাজ, বোর্ডগুলো আর কি লাগানো হচ্ছিলো। আর এদিকে দেখো রান্নাঘরেও একটা নতুন বোর্ড লাগানো হয়েছে, মিক্সি মেশিন আর ইন্ডাকশান নিলে ইন্ডাকশান চালানোর জন্য। তো তারপর দেখো, এখানে একটা আমার কল আছে, আমার নাকি একটা পার্সেল ডেলিভারি হয়েছে। তো পার্সেলটাই আমি কিন্তু আনতে যাচ্ছিলাম। আর বাইরে এত পরিমাণে রোদ, তো কি বলবো, বেরোনোর মতো অবস্থায় নেই। তো তারপর দেখো, আমি পার্সেলটা হাতে পেয়ে গেছি। আর এটার মধ্যে কি আছে আমি কিন্তু ঘরে গিয়ে আনবক্সিং করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এটার মধ্যে কি আছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পার্সেলটা এখন আনবক্সিং করা যাক। তো এখানে ছিল 4টে হেয়ার অয়েল বোতল। তো যেগুলো ছিল, 2টো হেয়ার অয়েল বোতল আর 2টো স্প্রে বোতল। আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছে বোতলগুলো, আর খুব কম প্রাইসের মধ্যে আমি পেয়ে গেছি। এগুলোর দাম কিন্তু নিয়েছে মাত্র 73 টাকা, আর 4টে বোতল ছিল। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। তারপরে দেখো, এখানে হেয়ার অয়েলের বোতলের ভিডিও শ্যুট করতে গিয়ে আমার ক্যামেরা স্ট্যান্ড থেকে ফোনটা পড়ে গিয়ে পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি একটু মন খারাপ করে বসেছিলাম, মানে প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো, একটু কেঁদেও ফেলছিলাম। না হলে অত সহজে কাঁদার মেয়ে নয়, কারণ ফোনটা প্রায় 5 বছর হয়ে গেল, কিচ্ছু হয়নি। তো কতবার পড়েছে, কিচ্ছু হয়নি, আর এখন পড়ে গিয়ে দেখো কিভাবে নষ্ট হয়ে গেল। তো দেখো, তার মধ্যে আমার গিয়েছিল এটিএম হারিয়ে, তার মধ্যে আবার ফোনটাও ভেঙে গেল। এবার তো আমি টাকা তোলার দেওয়ার লেনদেন করতে পারবো না, কারণ আমার এটিএম কার্ড হারিয়ে গেছে। তাই যতক্ষণ ফোনটা সাদা হয়নি, খারাপ হয়নি, তার মধ্যেই গিয়ে আমি কিছুক্ষণ পরে, মানে দুপুরবেলা 1টার দিকে গেছিলাম ব্যাংকে বাবার সাথে। তো তাড়াহুড়ো করে এটিএম কার্ডটা করতে যাচ্ছিলাম, কারণ কখন ফোন সারাবো, ফোন ঠিক হবে তার ঠিক নেই। কারণ আমি টাকা তোলা দেয়া কিচ্ছু করতে পারবো না, তাই এটিএমটা আগে আমি সারাতে যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম ব্যাংকে বাবার সাথে। দেখো, আমি ব্যাংকের মধ্যে চলে এসেছি। তো এখানে আমি এটিএম কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমাকে এটিএম কার্ড দিয়ে দেবে, কারণ এখন ব্যাংকে এটিএমের ফর্ম ফিল আপ করলে সঙ্গে সঙ্গে কিন্তু এটিএম কার্ড দিয়ে দেয়। যাই হোক, তো এটাই হয়তো আমার কপালে ছিল যে ফোনটা ভাঙবে, তারপর আমি এটিএম কার্ড করতে যাব, কারণ আমার চারই হচ্ছিল না এটিএম কার্ড করতে যাওয়ার, এটিএম কার্ডটা হারিয়ে গেছে। তো তারপর এটিএম কার্ড তো হাতে পেয়েই গেছি। তারপর ওনারা বলল যে এটিএম কার্ডটা একটু চেক আউট করে নাও, টাকা তোলা হচ্ছে নাকি। তো সেটাই আমি এখানে চেক আউট করছিলাম। 500 টাকা তুলে এখানে আমি দেখলাম যে এটিএম কার্ডটা আমার চালু হয়েছে নাকি। তারপর দেখলাম যে না, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তাই মনটাও একটু ভালো হলো। যাই হোক, এটিএম কার্ডটা হয়ে গেল। ফোনটা কবে ঠিক হবে এখন জানি না। তো তারপর দেখো, এদিকে আমার ব্যাংকের কাজ হয়ে গেছিলো, আমি যাচ্ছিলাম বাড়ি। আর হ্যাঁ, কিছু কিছু মানুষ আমাকে বলছে, কী রে ব্যাংকে গিয়েছিলি, ইউটিউব পেমেন্ট পেয়েছিস নাকি, পেমেন্ট তুলতে গেছিলি? তো তাদেরকে বলছি যে না, আমি কোনো পেমেন্ট তুলতে যাইনি। আমার এটিএম কার্ডটা অনেক দিন হলো হারিয়ে গেছে, তার মধ্যে ফোনটাও খারাপ হয়ে গেল। তো কি করে আমি টাকা তোলা দেওয়ার লেনদেন করব? এতদিন ফোন ছিল, ফোনে হচ্ছিল, তো ফোন খারাপ হয়ে গেল, কি করে কি করব? তাই তাড়াহুড়ো করে গিয়েছিলাম এটিএম কার্ড করতে, যতক্ষণ ফোনটা ভালো ছিল। তো ফোনটা যদি কিছুক্ষণের মধ্যে খারাপ হয়ে যায়, পুরো অফ হয়ে যায়, আমি তো আর কার্ডটা করতে পারবো না, তাই না? কারণ ফোনের মধ্যেই সব নোটিফিকেশান আসবে। তাই তাড়াহুড়ো করে এটিএম কার্ডটা আমি করতে গিয়েছিলাম। তো তারপর আমি ফোন নতুন নেব না ঠিক করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এতটা, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।